বন্ধুরা নমস্কার। আজ আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন ভিডিও। তো আজকে সবাই জানো যে আজকে মকর সংক্রান্তি। সবাইকে আমার তরফ থেকে শুভ পৌষ পার্বণ ও মকর সংক্রান্তির শুভ কামনা রইল। তো আজকে আমাদের সাইকেল জার্নিংয়ে নদীন দেখতে পাচ্ছ। আমরা কালকে এখানেই ছিলাম, এই যে এইখানটায়। আর এখানে একটা ধর্মশালা উঠে অনেকগুলো এখানে সিট আছে ঘুমানোর জন্য। দেখতে পাচ্ছি এখানে বাচ্চাটা কিউট বাচ্চাটা দেখতে পাচ্ছ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমাদের টার্গেট আছে সুলতানপুর পর্যন্ত, দেখি কতদূর কি যেতে পারি। তো তোমরা ব্লগে থাকো লাস্ট পর্যন্ত, কেমন কি হয় দেখো। আর যদি আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিল। আর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিলে সাইকেলে করে যাব কেদারনাথ, যেখানে বলো সেখানে যাব। তো এটা টার্গেট, এটা বলে দিতে পারছি যে সাইকেলে করে কেদারনাথ যাবো, এটা কনফার্ম। যদি তোমরা 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তবেই, তাহলে না। তো জলদি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। কেদারনাথ যদি দেখতে যাও সাইকেলে যেতে, তাহলে জলদি সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও। তো চলো। একটা এখানে অবাক কাণ্ড যে এখানে সবাই দেখতে পাচ্ছ, অনেকজন এখানে ঘড়ি উড়াচ্ছে, ঘড়ি উড়ার কম্পিটিশন করছে দেখতে পাচ্ছ। চারিদিকে শুধু অনেকজন মানুষজন আছে এখানে ঘড়ি উড়া কম্পিটিশন বাইকগুলো। আর আমরা এই বাড়িটাতেই ছিলাম, এটা একটা ধর্মশালা, এই বাড়িটাতেই ছিলাম, এই যে দেখছো। আর আমাদের সাইকেলগুলো এখন রেডি করছি আমরা, দেখতে পাচ্ছ। চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো সবাই দেখছো ঘড়ি উড়ায় ব্যস্ত, যে যেমন পাচ্ছে ঘড়ি উড়াচ্ছে। আর এই যে আমাদের সাইকেলগুলো এখানে রেডি হচ্ছে এই ধর্মশালাতে। আরেকজনের সাথে দেখা গেল, জেনি হেঁটে হেঁটে যাচ্ছে। জয় শ্রীরাম ভাই, জয় শ্রীরাম ভাই। কিছু খাবো তো খেয়ে নিই, তারপরে আবার ব্লগ স্টার্ট করবো, ঠিক আছে? তো চলো খেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ একজন বৃদ্ধ মানুষ মহারাষ্ট্র থেকে আসছে, সাইকেল চালিয়ে যাচ্ছে অযোধ্যা রাম মন্দির। ওনার যে ভক্তিটা দেখে আমি সত্যি অনেকটাই কী বলবো, देखी सकते हैं। जय श्री राम। साइकिल पैदल करके जा रहा है। তো গাইস 62 বছর বয়স সে যাচ্ছে। দেখতে পাচ্ছ যে 15/12/2023, মানে 12 মাসে 2023 তারিখে বেরিয়েছে, 1 মাস আগে। তো গিয়েছিল প্রথমে অযোধ্যা, 2-4 দিন রয়েছে সেখানে। দিয়ে আবার যখন মন্দির কোনো রেডি হয়নি, তখন আবার ঘুরে এসেছে কাশীনাথ মন্দির। কাশীনাথ মন্দিরই বলে তো এটাকে, কাশীনাথ মানে শ্মশান ঘাট জায়গা বলে। সেখানে ছিল কিছুদিন। দিয়ে আবার এখন 22 তারিখে যে দেখতে পাচ্ছ যে উদ্বোধন আছে, সেই জন্য আবার সে যাচ্ছে 22 তারিখ সাইকেল যাত্রা করে। তো 62 বছর বয়স দেখে অবাক লাগছে যে এত বয়সও এনার্জি আছে, এটাই অনেক। ঠিক আছে, তো সবাই সাপোর্ট করো, এরকম মানুষগুলোকে দেখতে পেলে সবাই সাপোর্ট করবে, পাশে থাকবে। দেখার বিষয় যেটা যে এখানে বৈষ্ণোদেবীও গিয়েছিলেন এই বয়সে। বৈষ্ণোদেবী মানে এই ডেটের মাঝখানে বৈষ্ণোদেবী কাশী कौन सा मंदिर था ये? अयोध्या नहीं, काशीनाथ में क्या था? अभी देखते पाচ্ছ আমরা নাইট মোমেন্টে আছি এখন। আর সত্যি কথা বলতে একটি জোনপুর না, তো জোনপুরে আজকে এসে আমরা অনেক প্রবলেমে পড়েছিলাম। থাকার মতো সেরকম কোনো ব্যবস্থা ছিল না। আমরা মন্দির ওখানে রাম মন্দির বা হনুমান মন্দির চেয়েছিলাম, কিন্তু অনেকে রাত্রির জন্য আর পেলাম। আর যাই হোক দাদা ভাই সেই ব্যবস্থা করে দিয়েছেন। ব্যাকগ্রাউন্ডে দেখি এই জায়গাতে এখন আরে নিচে দেখাও দাদা, মানে বিছানাগুলো দেখো। তো এটা কি তো এই জায়গাতে এখন স্টে করছি। আর সকালবেলা মর্নিং আবার বেরিয়ে যাবো। দাদা আমাদের সেই সহযোগিতা করেছিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন অনেক কষ্টে। এখন বর্তমানে ঘুরে বেরিয়ে গেছে 10টা প্রায়, नहीं मुझे 10 बज गए ना। तो इन्होंने फिर मुझे हेल्प भी किए हैं थोड़ा बहुत। बोला है कि भैया तुम जाते जाते ये काम पे आएगा, रखिए। तो भैया की तरफ से हमको ये मिला है। धन्यवाद भैया के लिए। जय श्री राम। जय श्री राम।